ডিজে বাপি আমার কি বাঁচার প্রেজেন্টেশন। আশা নেই মা? ওই দেখো, যে বাবা মাকে জন্ম দিল কেমন ভাবে নিকৃষ্টের মতো খড়গটা নিয়ে দাঁড়িয়ে আছে। ওই দেখো না মা, আমার মুন্ডুখানা কেমন কাঠগড়ায় দিয়ে, বলিদানের কাঠগড়ায় দিয়ে সেই জন্মদাতা বাবা কেমন ভাবে চিৎকার করে মহিষী নারী সেই সন্তানের আর্তনাদ শুনে, করুণ কণ্ঠ শুনে চিৎকার করে আঁচলটা পেতে ভিক্ষা স্বরূপ স্বামীর সামনে এসে দাঁড়িয়েছে। একদিকে শিশু সন্তানের মৃত্যু, আর একদিকে গর্ভিণী মা, মাঝখানে খড়গ নিয়ে ঘাতকের রূপ ধরে দাঁড়িয়ে আছে জন্মদাতা পিতা। মা, জন্ম নেওয়াটা কি অপরাধ? ওই দেখো না কেমন ভাবে 17টা দাদার দেহটা মাছের কাটা মুন্ডুর মতো লাইন দিয়ে শুইয়ে রেখেছে আমার জন্মদাতা পিতা। দাও না, আমার প্রাণ ভিক্ষা দাও না। আমার কি বাঁচতে ইচ্ছে হয় না মা? দাও। আঁচলটা পেতে গর্ভিণী মা স্বামীর কাছে গিয়ে বলেছিল, স্বামী গো, গর্ভে যদি ধরতে হয় সন্তানকে আমি ধরেছি, গর্ভের যদি যন্ত্রণা ভোগ করতে হয় আমার মতো মা করেছে, গর্ভের কষ্ট যদি ভোগ করতে হয় আমার মতো নারী করেছে। আস্তে বলিদানের কাঠগড়ায় থেকে হাত তুলে চোখের জল দিয়ে করুণ কণ্ঠে মাকে বলেছিল, মা, মা গো মা, মা, মা গো মা, মা গো মা, মাগো মা, মা, মাগো মা, কে মা, মাগো মা, মা, মাগো মা, মা, মাগো মা, মা, মাগো মা, ডাকে মা, মাগো মা, ডাকে মা, মাগো মা, জন্ম দিলে অন্ন দিলে, দিলে বুকের সুধা, তবে কেন এমন ভাবে দিলে মোদের সাজা? তুমি জন্ম দিলে অন্ন দিলে, দিলে বুকে সুধা, তবে কেন আমাদের দিলে এমন সাজা? জন্ম দিলে অন্ন দিলে, দিলে বুকের সুধা, তবে কেন এমন ভাবে দিলে মোদের সাজা? তুমি জন্ম দিলে অন্ন দিলে, দিলে বুকে সুধা, স্বামী, তবে স্বামী আমার পুত্র ভিক্ষা দাও স্বামী। এমন সাজা
হাজার। মা ও গো মা, মা ও গো মা, কাঁদে মা, মা গো মা, মা গো মা, মা গো মা, ও গো মা, মা ও গো মা, মা ও গো মা, কাঁদে মা, মা গো মা, ডাকে মা, ও গো মা। পিণ্ড দানে পুত্র সন্তান বিধির বিধান কর, তবে কেন পিতা হয়ে নিজে হাতে বলি দেয়। ও পিণ্ড দানে পুত্র সন্তান বিধির বিধান কর, তবে কেন পিতা মনে নিজে হাতে বলি দেয়। পিণ্ড দানে পুত্র সন্তান বিধির বিধান কয়, তবে কেন পিতা হয়ে নিজে হাতে বলি দেয়। ও পিণ্ড দানে পুত্র সন্তান বিধির বিধান কর, স্বামী কেন পিতা মনে নিজে হাতে বলি দেয়। মা ও গো মা, মা ও গো মা, ডাকে মা, মা গো মা, ডাকে মা, ও গো মা, মা ও গো মা, মা ও গো মা, কাঁদে মা, মা গো মা, মা গো মা, কাঁদে মা, ও গো মা, কাঁদে মা, ও গো মা। স্বামী আঁচল পেতে চোখের জল ফেলতে ফেলতে বলেছিল, স্বামী গো, আমি তো সন্তানের মা, দেখো কোন অপরাধ কোন জনমের কর্মের ফলে বলো না স্বামী, আমার 17টা ছেলে মাছের মুন্ডু কাটা দেহ যেমন পড়ে থাকে, তেমন ভাবে 17টা ছেলের দেহ কেমন ভাবে পড়ে আছে স্বামী। বাকি আছে আমার ছোট্ট সন্তান, দাও না। দেখো না চোখের জল ফেলে কেমন ভাবে মায়ের দিকে তাকিয়ে হাতটা পেতে প্রাণ ভিক্ষা চাইছে, তুমি দাও। ইন্দ্রদগ্ন রাজা খড়গটা নামিয়ে নিয়ে সেদিন বলেছিল, গন্ডি যা, মনে পড়ে না যেদিন ওই 18টা ছেলে সমস্ত রাজ্যবাসীর কাছে তোমার মতো মায়ের মান সম্মান নিয়ে মানুষের দরজায় দরজায় বিল্লি করেছিল, কি বলেছিলে? সেদিন ওই পুরীধামের মন্দিরের মধ্যে স্বয়ং ভগবানের চরণে আশ্রিত হয়ে দুজনে যখন প্রণাম করছিলাম, তুমি তখন জড়িয়ে ধরে কি বলেছিলে, মহারাজ ভগবানকে বলো না কেন আমার ওই কুসন্তান গর্ভে কেন দিয়েছিল। সন্তানহীনা ছিলাম, ভালোই ছিলাম, কেন দিয়েছে? যে সন্তান রাজ্যে প্রজাবর্গের কাছে বাবা মা মুখ তুলে দাঁড়াতে পারি না, ভগবানের কাছে বলল, তুমি কি ভুলে গেছো গন্ডিজা?
তোমার কথা নিয়ে ভগবানের কাছে যখন গেছি, আমার মনে কি কামনা বাসনা ছিল জানো কি? আমার মনে কামনা বাসনা ছিল, গন্ডিজা প্রত্যেক দিন স্বামী স্ত্রীতে নৌকা বেয়ে পুরীধামের মন্দিরে গিয়ে ভগবান দর্শন করতাম, ভগবানের পূজা দিতাম। তাই আমি একদিন প্রতিজ্ঞা করেছিলাম, দয়াময় এমন একটা সহজ পদ্ধতি করে রেখে যাব, আবাল বৃদ্ধা বনিতা সবাই সহজে তোমার মতো ভগবানের মন্দিরে গিয়ে তোমার দর্শন করতে পারবে, তোমার পূজা দিতে পারবে। ভগবানের কাছে কামনা বাসনা নিয়ে আমি এই নদীতে ব্রিজ তৈরি করার জন্য প্রতিজ্ঞা নিয়ে মাসের পর মাস চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। পুরীধামে গেছেন কেউ? তো কে গেছেন? তো পুরীধামে যে ব্রিজটা পার হয়ে ভগবানের মন্দিরে যেতে হয় না, সেই ব্রিজের তথ্যটা আমি বলছি। তাই ইন্দ্রদুম্ন রাজা একদিন বলেছিল, ঠাকুর এ তো আমার জীবনীটা চলে যাচ্ছে, তাহলে এত পরিশ্রম করে তোমার মতো ভগবান ভারতবর্ষের মাটিতে আমি প্রতিষ্ঠা করেছি, এমন সহজ পদ্ধতি করে যাব, আবাল বৃদ্ধা বনিতা সবাই সহজে তোমার মন্দিরে এসে দর্শন করবে, প্রসাদ দেবে। সেই জন্য সেদিন থেকে ইন্দ্রদুম্ন রাজা ওই ব্রিজ তৈরি করার জন্য নদী থেকে যতবার ওই পিলিয়ার তোরে আর নদীর জলে ঢেউতে ততবার ভেঙে যায়। তাই একদিন গভীর রাত্রে যখন ভগবানের কাছে গিয়ে কেঁদেছিল, ভগবান বলেছিল, ইন্দ্রদুম্ন তোমার বীজ সম্পূর্ণ হবে, তোমার মনোবাসনা সম্পূর্ণ হবে, প্রতিজ্ঞা করতে হবে, অঙ্গীকার করতে হবে। তা শোনো গন্ডিজা, আমি সেদিন বলেছিলাম, ঠাকুর পৃথিবীর যত বড় দুষ্কৃতি কাজ থাক না কেন, দুঃসাহসিক কাজ থাক না কেন, তুমি যদি বলো আমি কথা দিচ্ছি সে কাজ করবই, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। বলো কি করতে হবে? বলে তোমার ওই 18টা ছেলের নিজে হাতে একটা একটা মুন্ডু কাটতে হবে, আর একটা একটা মুন্ডু নদী গর্ভে দিতে হবে, আর সেই মাথার উপরে একটা একটা মাথার উপর একটা একটা ব্রিজের ওই পিলিয়ার তৈরি হবে। কেন বলেছিল? এর আগে ওই ইন্দ্রদুম্নের সঙ্গে গন্ডিজা গিয়ে ভগবানের কাছে কেঁদে বলেছিল, পুত্র সন্তান নেওয়া অপরাধ হয়ে গেছে, তাই না? এমন পুত্র সন্তান, এমন অপকর্ম, কেউ গাঁজাখোর, কেউ মদখোর, কেউ নারীখোর, কেউ জুয়াখোর, এই সব তৈরি হয়েছে। তাই গন্ডিজা ইন্দ্রদুম্ন রাজ্যের প্রজাবর্গের কাছে মুখ দেখাতে পারে না। তাই সেদিন আমার ওই গন্ডিজা গিয়ে কাঁদতে কাঁদতে স্বামীর জড়িয়ে ধরে বলেছিল, সন্তানহীনা ছিলাম, ভালোই ছিলাম, কেন দয়াময়ী সন্তান দিয়েছ, তুমি নিয়ে নাও। সেই জন্য ভগবান চিন্তা করলেন, ভক্তাধীন ভগবান, ভক্তের জন্য সদা সর্বদা ভগবান সবসময় চিন্তাধারা নেই। তাই ভগবান চিন্তা করলো, এক ঢিলে দুটো পাখি মারতে হবে, এক ঢিলে দুটো পাখি মারতে হবে, তাহলে ইন্দ্রদুম্নর মনোবাসনা পূর্ণ হবে, আর গন্ডিজার জীবন থেকে চিরদিনের মতো পাপগুলো ধুয়ে মুছে সাফ হয়ে। তাই ভগবান সেদিন ইন্দ্রদুম্নকে বলেছিল, ইন্দ্রদুম্ন সব মনোবাসনা পূর্ণ হবে, তুমি অঙ্গীকার করো। তাহলে 18টা ছেলের মাথা ওই নদীতে দিতে হবে, আর মাথার উপরে একটা একটা পিলিয়ার তৈরি হবে, আর ওই 18টা পিলিয়ারের উপর ওই ব্রিজটা তৈরি হবে। তাহলে ইন্দ্রদুম্ন সেই প্রতিজ্ঞা পালন করছে, একটা একটা ছেলে ধরে নিজে হাতে, বাবা হয়ে নিজে হাতে কাটছে, আর একটা একটা মুন্ডু নদীতে দিচ্ছে, মাথা নদীতে দিচ্ছে, আর একটা একটা পিলিয়ার তৈরি করছে। তাহলে 17টা ছেলের বলি হয়ে গেছে, 17টা দেহ পড়ে আছে, এবারে একটা বাকি আছে, ছোট ছেলে। সেই ছোট ছেলের বলি দেবে, আর ছোট ছেলেটা ওই করুণ কণ্ঠে কাঁদতে কাঁদতে মাকে ডেকে বলেছিল, মা আমার কি বাঁচার আশা নেই, আমার কি জন্ম নেওয়াটা ভুল হয়ে গেছে? তাই সেই করুণ কণ্ঠেশ্বর শুনে মহিষী নারী ছুটতে ছুটতে পুরীধামের মন্দিরে এসে দৃশ্যগুলো দেখে আঁচল পেতে ভিক্ষা চেয়ে স্বামীর কাছে বলেছিল, যত হোক সে তো মা, কি গো হ্যাঁ, ছেলে যত দৈত্য দানব হোক না কেন, পৃথিবীর কোনো মা কি ফেলতে পারে? বাবা ফেলতে পারে, মা ফেলতে পারে না। তাই মা আঁচল পেতে ভিক্ষা চেয়ে সেদিন ইন্দ্রদুম্ন রাজার কাছে বলেছিল, স্বামী গো, তুমি যা কিছু সব কিছু করেছো, আমার বাধা নেই, আমার একটা মাত্র ছেলে, তুমি প্রাণ ভিক্ষা দাও। তখন ওই ইন্দ্রদুম্ন পিছনের কথাটা স্মরণ করিয়ে দিয়েছিল। তখন ওই গন্ডিজা বলেছিল, স্বামী আমি কথা দিচ্ছি, এই মায়ার জগতে, পার্থিব জগতের সন্তানের প্রয়োজন নেই, এমন ইতিহাস তুমি তৈরি করে যাও, যতদিন পৃথিবী বা থাকবে পৃথিবীর সমস্ত সন্তান আসবে,
সমস্ত সন্তান পুরীধামে ভগবান দর্শন করবে, মাতৃজ্ঞানে পিতৃজ্ঞানে আমাদের মতো স্বামী স্ত্রী সবাই প্রণাম করবে। তাহলে জগতের পিতামাতা হওয়া দরকার, ব্যক্তিগত স্বার্থের পিতামাতা হয়ে কোনো লাভ নেই। তাই ইন্দ্রদুগ্ন রাজাকে বলেছিল, দাও ওটা কেন বাকি থাকে, তুমি বলি দাও। তাই ছোট ছেলেটাকে বলি দিল, ভগবান এক ঢিলে দুই পাখি মারল। 18টা ছেলের রক্তের নালা থেকে 18 নালা তৈরি হলো। এখনো পুরীধামে যারা গেছেন দেখবেন 18 নালা আছে। তাহলে 18টা ছেলের রক্তের নালাতে 18 নালা তৈরি হলো। আর 18টা ছেলের মুন্ডুতে পিলিয়ার হলো কেন? ভগবান দেখেছে এরা যে ভাগ্যবান রাজা রানী, এদের সন্তানেরা যদি অপকর্ম কাজে লিপ্ত থাকে তাহলে পৃথিবীর ধর্ম বলে থাকবে না। সেই জন্যে ভগবান চিন্তা করলো এদের মুক্তির জন্য কি করতে হবে, 18টা পিলিয়ার তৈরি করে ব্রিজ তৈরি হবে। ভগবান দর্শনের আগে যত সাধুগুরু বৈষ্ণব পিলিয়ারের উপর থেকে, ওই ব্রিজের উপর থেকে যাবে, তাহলে সাধুগুরু বৈষ্ণবের পাদস্পর্শে ওই 18টা ছেলের যত পাপ ওরা মুক্তি। তাহলে ভগবানের কায়দা কেমন দেখুন, ভক্ত বাঁচাবার কায়দা কেমন দেখুন। হ্যাঁ, 18টা ছেলের রক্তে নালা তৈরি হলো, 18টা ছেলের মাথা থেকে 18টা ব্রিজ তৈরি হলো, ব্রিজের থাম্বা তৈরি হলো। সেই 18টা থাম্বার উপর ওই ব্রিজটা তৈরি হলো। এখনো যারা পুরীধামে গেছেন দেখবেন ওই ব্রিজটা 18টা ছাড়া কিন্তু 19টা নেই। ওই ব্রিজের পিলিয়ারগুলো একটু গুনে দেখবেন, 18টা পিলিয়ারের উপর আছে। হ্যাঁ, তাহলে আজকে সেই ভগবান আমার মনোবাসনা পূরণের পর ইন্দ্রদুগ্ন আর গণ্ডিজা দুজনে প্রণাম করে বলেছিল, ঠাকুর সেই জন্যে তোমার অন্তর্যামী ভগবান বলে তোমার অপ্রাকৃত কৃষ্ণ প্রেম, অপ্রাকৃত কৃষ্ণ প্রেমের মাহাত্ম্য বোঝা বড় দায়। তাই বলছি ঠাকুর আমাদের কোনো দাবি নেই, আমরা স্বামী স্ত্রীতে চলে যাচ্ছি। তাই স্বামী স্ত্রীতে সেই 18টা ছেলের বলি দিয়ে আমার ওখানে রেখে স্বামী স্ত্রীতে প্রণাম করে চলে গেল। আর এদিকে আমার সেই ভগবান কৃষ্ণ নামের মাহাত্ম্য নিয়ে চলে যাচ্ছে আর কৃষ্ণ নাম দিতে 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 চলে যাচ্ছে। বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম, বৃন্দাবনের রাস লীলা, বৃন্দাবনের রাস লীলা করেন গো ঘনশ্যাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন। নিতাই গৌর কৃষ্ণ রাস লীলা, বৃন্দাবনে রাস লীলা করেন গো ঘনশ্যাম। একবার বলো বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনে রাস লীলা, বৃন্দাবনে রাস লীলা করেন গো ঘনশ্যাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন। নিতাই গৌর কৃষ্ণ। একবার বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। গৌরার নিতাই নাচ দুটি বাহু তুলে, জগায়ার মাধাই নাচে হরি হরি বলে। গৌর নিতাই দুহাই নাচে দুটি বাহু তুলে, জগায়ার মাথায় নাচে হরি হরি বলে। গৌরার নিতাই নাচ দুটি বাহু তুলে, জগায়ার মাধাই নাচে হরি হরি বলে। গৌর নিতাই দুহাই নাচে
পাখিরা সব গায়ে রাধারে গুণগান। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবন বাসি নাচ মদন মোহন, তালে তালে নাচছে কেমন গিরি গোবর্ধন। বৃন্দাবনবাসী মদন মোহন, তালে তালে নাচে কেমন গিরি গোবর্ধন। ওই বৃন্দাবন বাসি নাচ মদন মোহন, তালে তালে নাচে কেমন গিরি গোবর্ধন। বৃন্দাবনবাসী নাচে নাচে মদন মোহন, আবার বৃন্দাবনবাসী নাচে নাচে গিরি গোবর্ধন। ওই বৃন্দাবনের পাখিরা সব বৃন্দাবনের পাখিরা সব গায়ে রাধারে গুণগান। একবার বলো একবার বলো চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন রাধা রানী কি, জয়। কৃষ্ণচন্দ্র কি, জয়। গৌর হরি কি, জয়। নিত্যানন্দ কি। তাহলে এখন চলেছে বৃন্দাবনের মাটিতে গিয়ে দেখছে আমার একটা বাচ্চা ছেলে জঙ্গলের মধ্যে বসে আর মুরারি দাদা বলে কাঁদছে। যে যায় তাকে জড়িয়ে ধরে ছেলেটা বলতে পারো দাদা, এই জঙ্গলের পরপারে আমার হলো পাঠশালা, আমি একা ছেলে, বাচ্চা ছেলে যেতে পারি না, কেউ কি আমার পার করে দেবে? বলে তুই সেই মুচির ছেলে না? বলে হ্যাঁ। বলে স্পর্শ করবি না, শালা জাতিতে মুচি, শালা জাতিতে মুচি। সাধু গুরু বৈষ্ণব যে যায়। আগের দিনে নিয়মটা ছিল, ভগবান বাংলায় জন্মগ্রহণ করার পর জাতি ধর্ম সমস্ত কিছু শেষ করেছে ভগবান, তাই না? গৌরহরি বাংলাতে নিমাই আসার পর যত জাতি ধর্ম সব শেষ করেছে, তাই না? তাই বলছে বৈষ্ণবটা কে? একটা বাচ্চা মুচির ছেলে সাধুগুরু বৈষ্ণব যাচ্ছে স্পর্শ করে রাস্তা জানাবার, অভিপ্রায় জানাবার জন্য তার অপরাধ, স্পর্শ করাটাই অপরাধ। তাহলে বৈষ্ণবটা কে? ধর্মরাজ যুধিষ্ঠির রাষ্ট্রীয় যজ্ঞ করলো, ভগবান কৃষ্ণচন্দ্র বিধান দিলেন, 5 ভাইকে সমস্ত দায়িত্ব দিয়ে সমস্ত কাজে পাঠিয়ে দিলেন। তৃতীয় পাণ্ডব অর্জুন আমার সমস্ত নিমন্ত্রণ করেছে, করে ফেরার পথে একটা মুচির আশ্রম, মুচির কুঠির, সেই মুচিরটা বাকি ছিল নিমন্ত্রণ করতে। সবে ঢুকবে বাড়ির ভেতর, শালা পচা চামড়ার গন্ধ দেখে এখন অর্জুন ফিরে চলে এলো, নিমন্ত্রণটা আর হলো না। তাহলে যজ্ঞ শুরু হয়ে গেছে। ভারতবর্ষে 140 কোটির মধ্যে একটা মানুষ বাদ পড়েছে। সমস্ত সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ সবাই উচ্চ মার্গের মানুষ, সবাই এসেছে। এখন ওই যজ্ঞে একটা বেজি সেদিন থেকে বসে আছে, তার দেহটা যজ্ঞের শেষে ইটো প্রসাদে গড়াগড়ি দিয়ে অর্ধেক অংশটা বাকি ছিল, ওই অর্ধেক অংশটা সোনা করে। আর ওইদিকে সিগন্যালটা কি কৃষ্ণ ধর্মরাজের বলেছে, ধর্মরাজ তোমার যজ্ঞ সম্পূর্ণ হলে ওই শঙ্খটা অটোমেটিক বেজে উঠবে, কারোর বাজাতে হবে।
কেন ধর্মরাজ বলেছিল কৃষ্ণ আমি এত লক্ষ টাকা যজ্ঞ করব, তার যজ্ঞটা ভালো হবে কি মন্দ হবে আমি বুঝবো কি করে? তা বলেছিল দাদা আমি শাঁখটা রেখে দিচ্ছি, যজ্ঞ সম্পূর্ণ হলে এই শাঁখটা বেজে যাবে, আর যদি সম্পূর্ণ না হয় তাহলে শাঁখটা বাজবে না। তাহলে ভালো, তাহলে যজ্ঞ শুরু হয়ে গেছে, 140 কোটির একজন বাকি আছে, সবাই খেয়েছে, খেয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে, শাঁখ বাজলো না। এমন সময় সেই বেজিটা চিন্তা করছে এই সুযোগে গড়াগড়ি দিয়ে আমার দেহটা সোনা করে নেব। এখন বেজিটা ইটো থালাতে এদিক ওদিক গড়াচ্ছে, আর দেহের দিকে তাকাচ্ছে, সে মাল সোনা হচ্ছে না, যেমন মাল তেমন। এবার বেজিটা যাচ্ছে আর বলছে ধর্মরাজ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তোমার ভসে ঘি ঢালা হয়ে গেল, তোমার ভসে ঘি ঢালা হয়ে গেল, যজ্ঞ সম্পূর্ণ হলো না। ধর্মরাজ শুনে বলে কি ব্যাপার, এই বেজি এই শোন। আর বেজি দাঁড়িয়ে গেছে, কৃষ্ণকে বলছে হরে কৃষ্ণ এই বেজি শালা পশুকে কি বলে, হ্যাঁ এত টাকা যজ্ঞ করে সমস্ত মানুষের খাওয়ান দাওয়ান করালাম, ভুলটা কোথায়, তুই তাহলে ভুলটা বললি না, হ্যাঁ আর এ বলে যাচ্ছে যজ্ঞ সম্পূর্ণ হয়নি, এটা ঠিক? ভগবান কৃষ্ণচন্দ্র তখন বলছে হ্যাঁ ও যেটা বলছে সেটা ঠিক। তা বলছে বেজি তুমি জানলে কি করে, এত মানুষ জানলো না তুমি পশু জানলে কি করে? বলে জানো ধর্মরাজ আমি একটা এইরকম বৈষ্ণব যজ্ঞে গেছিলাম, গিয়ে সেখানে আমার দেহটা ইঁটো প্রসাদে গড়াগড়ি দিয়ে বাকিটা সোনা হয়েছে, সে সম্পূর্ণ হয়নি, অর্ধেক যজ্ঞটা অর্ধেক হয়েছে, পুরোপুরি হয়নি, সেই জন্য আমার অর্ধেক অংশটা সোনা হয়েছে, আর বাকিটা আমি সেদিন থেকে চতুর্দিকে ঘুরছি ভারতবর্ষে কোথায় এমন যজ্ঞ হবে, জানতে পারলাম তোমার মতো ধর্মরাজ যজ্ঞ করছে, তাই তোমার এই যজ্ঞে এসেছিলাম, বাকিটা আমি সোনা করব, সেই জন্য গড়াগড়ি দিয়ে দেখলাম আমার দেহটা সোনা হয়নি, সেই জন্যে কথাটা আমি বলেছি। বলে তাই নাকি? বলে হরে কৃষ্ণ যেটা বলছে ঠিক। বলে হ্যাঁ। বলে ব্যাপারটা কি তাহলে, এত টাকা আমি ব্যয় করে আমার লাভটা কি হলো? বলে তোমার 5টা ভাইয়ের জিজ্ঞাসা করে দেখো ব্যাপারটা কি। তাহলে যে যার দায়িত্ব দিয়েছে বা সবার ডেকেছে, সবাই বলছে হ্যাঁ ঠিক আছে। এবার অর্জুন বলে তুই সবার বলেছিস তো? ও বলছে হ্যাঁ ভাই ঠিক করে বল। বলে না দাদা একটা ভুল হয়ে গেছে। বলে কি? বলে আসার পথে সেই নদীর তটে একটা মুচি ছিল, মুচির ছেলে। বলে হ্যাঁ। বলে যেই ওর বাড়ি নিমন্ত্রণ করতে গেছি দাদা পচা চামড়ার গন্ধে আমি আর ঢুকতে পারিনি, সেই জন্য আমি আর নিমন্ত্রণটা করিনি। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে ধর্মরাজ 140 কোটি মানুষের মধ্যে যা খাইয়েছ, প্রকৃত বৈষ্ণবে যদি থাকতে হয় ওই ছিল। ওকে নিমন্ত্রণ করে নিয়ে এসো। আর ধর্মরাজ বলছে তোর দায়িত্ব ছিল তুই যা, শোন আমার আদেশ, যতক্ষণ না ও আসবে ততক্ষণ তুই বাড়িতে ঢুকতে পারবি। এখন দাদার আদেশ, এখন অর্জুন পাগলের মতো ছুটতে ছুটতে গেছে, গিয়ে সবে বাড়ির ভেতরে ঢুকেছে, তখন প্রায় 12টা বাজে। এখন যখন ঢুকেছে ছেলেটা বলছে তৃতীয় পাণ্ডব অর্জুন এসেছে তো, ভয়তে বলছে কি ব্যাপার আমার বাড়িতে? বলে না আমার একটা ভুল হয়ে গেছে, দাদা পাঠিয়েছে। তা বলে কিসের? বলে আমার দাদার আসিও যজ্ঞ করেছে, তা তোমার বলতে ভুলে গেছি, তাই তোমার আমি নিমন্ত্রণ করতে এসেছি, এই মুহূর্তে আমার বাড়িতে তোমার যেতে হবে। ছেলেটা বলছে পার্থ শোনো, আমি যেতে পারি, সব কিছু করতে পারি, কিন্তু আমার একটা বিধান আছে। বলে কি? দুপুরবেলা আমার বাড়িতে যে আসে, আমার বাড়িতে স্নান করে আমার বাড়িতে সেবা না নিলে আমি তার বাড়ি যাই না। অর্জুন বলছে সর্বনাশ শালা, তখন যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিমন্ত্রণটা সেরে নিতাম ভালো হতো। এবার ডেকে বাঁশ টেনে নেওয়া হয়, রাস্তায় বাঁশ পড়ে আছে, ডেকে টেনে নেওয়া হয়েছে, তাই না? শালা তখন গন্ধে নিমন্ত্রণ করতে পারি না, এখন খেতে হবে, ফের স্নান করতে হবে, নইলে যাবে না, শালা কত বড় বিপদ। এখন মুখটা ঘুরিয়ে নিয়ে অর্জুন কাঁদছে যে ঠাকুর এ কি বিপদে আমি পড়েছি। হ্যাঁ, তাই ভগবান মৃদু মৃদু হাসে আর বলে অর্জুন অহংকার করলে তার পতন এমনভাবে হয়। অহংকার হলো মানুষের পতনের মূল, তাই না? তাই ঘৃণা করেছিলে তুমি সেদিন। তা অর্জুন বলে ঠিক আছে তুমি তেল দাও। তাহলে তেলটা আবার পাবে কোথায়? সেই চামড়ার ভেতর থেকে দেওয়া আছে, চামড়া থেকে তুলে দিচ্ছে। অর্জুন ঘৃণা করে তেলটা যে কোনো প্রকারে নিয়েছে, নিয়ে বলে চান করবো কোথায়? বলে ওই ডোবাটা আছে,
এক কাটা জায়গার উপর একদিকে বাস্তবাড়ি, একদিকে ডোবা, মুচি জাত নিচু জাত, পাড়ার শেষে বাস, কারোর বাড়িতে যেতে দেয় না, কারোর পুকুরে সরতে দেয় না, নিজের পুকুরে যা কিছু করে নিজের পুকুরে। তাহলে কি হবে? যদি 20 বছর ওই পুকুরে চামড়া ভেজায় পচায় তাহলে কি হবে? ওই জলের মধ্যে পোকা পুরু হয়ে গেছে, পোকা 1 ইঞ্চি করে পুরু হয়ে গেছে পোকা। হ্যাঁ, এখন অর্জুন তেলটা মেখে বলে ওই ডোবা, সেই ডোবার কাছে যখন গেছে চক্ষু তো কপালে উঠেছে, পোকা বিড়বিড় করছে। অর্জুন বলে হে দয়াময়, এই কোন পাপের সাজা? তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নিমন্ত্রণটা সেরে নিতাম তাহলে এত বিপদে পড়তে হতো না। হ্যাঁ, তাহলে এখন চোখ কান বুঝে, দাদা বলেছে না এলে তুই বাড়ি ঢুকতে পারবি না, সে বিপদ। এখন চোখ কান বুঝিয়ে তাহলে ওই কাঁদতে কাঁদতে জলে নামছে, চতুর্দিকে পোকা তো ধাক্কা দিচ্ছে, তাহলে কেমন হয়? আর ওরা তো রাজার ছেলে, তাই না? তাহলে এবার কেমন হচ্ছে? এখন চোখ কান বুঝিয়ে কাঁদতে কাঁদতে যে কোনো প্রকারে যেই ডুব দিয়েছে, ভগবান এমন দিব্য দৃষ্টি দিয়েছে, ওই অর্জুন সেই জলের মধ্যে দেখতে পাচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানী মাঝখানে আছে, আর 33 কোটি দেবদেবী সবাই ভগবানের চতুর্দিকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে, আর সবাই আনন্দ করছে। অর্জুন জলের মধ্যে আচার খেয়ে ভগবানের চরণে বলেছিল, ঠাকুর উঁচু বংশে জন্মগ্রহণ করে লাভ কি হলো দয়াময়? তাই না? সবাই বলে না বংশের গর্ব করে, অহংকার করে। তা বলছে উঁচু বংশে জন্মগ্রহণ করে লাভ কি হলো? যে নিকৃষ্ট বংশে জন্মগ্রহণ করে নিকৃষ্টের কর্ম করলো, সেই নিকৃষ্টের বাড়িতে তোমার মতো ভগবান 33 কোটি দেবদেবী নিয়ে আবদ্ধ হয়ে আছে দয়াময়। অর্জুন ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে সেই জল থেকে উঠে এসে যেখানে সেই মুচির ছেলে বসেছিল, সেই মুচির ছেলের কাছে এসে এবার সমস্ত দেহ থেকে ঘৃণা সব কিছু ছেড়ে দিয়ে আমার সেই মুচির ছেলের চরণে ঝাঁপিয়ে পড়ে বলেছিল, হে দয়াময়, তুমি নিকৃষ্ট মুচির সন্তান নয়, তুমি যদি থাকতে হয় পৃথিবীর মধ্যে, ভারতবর্ষের মধ্যে তুমি শ্রেষ্ঠ বৈষ্ণব। চরণ দুটো জড়িয়ে ধরে তৃতীয় পাণ্ডব অর্জুন কাঁদে, আর ভগবানের দোহাই দেয়। সেই বাচ্চা ছেলেটার দৃশ্য দেখে অবাক হয়ে যায় যে কে কার চরণ ধরে কাঁদে। এই কি তোমার লীলা বলো ঠাকুর, এ তোমার কি মহিমা? এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বলো, এই কি তোমার খেলা, করে হাসা ঠাকুর গো, আবার কারে কাদা, ঠাকুর করে হাসা, ঠাকুর আবার কারে কাদা, তোমার নীলা বোঝা এই কি তোমার লীলা ঠাকুর, এই কি তোমার লীলা, এই কি তোমার নীলা
এই কি তোমার লীলা বলো, এই কি তোমার খেলা। আমার তাহলে সেই রাজার ছেলে আজকের মুচির ছেলের চরণ ধরে, বাচ্চা মুচির ছেলে, সেই বাচ্চা মুচির ছেলে চরণ ধরে কাঁদছে। তাহলে এখন খাওয়া দাওয়া সেরে নিল যে কোনো উপায় নিয়ে, এবার কি করেছে, এইবারে কাঁধে করে সেই ছেলেটার কাঁধে করে নিয়ে অর্জুন চলে যাচ্ছে, গিয়ে রাজপ্রাসাদের দাদার কাছে নামিয়েছে। নামালে এবারে পঞ্চ পাণ্ডব সবাই আছে, এবারে পাঞ্চালীকে বলেছে দাও, যজ্ঞের যা আয়োজন ছিল ছেলেটার খেতে দাও। এবার পাঞ্চালী কি করে নিজে হাতে খাইয়ে দিয়ে খাওয়াবার জন্য সাজিয়ে দিয়েছে। এখন খাওয়ার পদ্ধতিটা দেখুন, ভক্ত কাকে বলে, তাই না মা, ভক্ত কাকে বলে। এইবারে সেই মুচির ছেলেটা এবারে রাষ্ট্রীয় যজ্ঞের যা আয়োজন 12-13খানা আইটেম যা ছিল চতুর্দিকে সাজিয়ে দিয়েছে। এখন সেই ছেলেটা 12-13খানা আইটেম সব থালাতে ঢেলেছে, ঢেলে একসঙ্গে মিশিয়ে যেমন সেই পিণ্ডদান দেওয়া হয় সেই রকম একসঙ্গে সব মিশিয়ে এবার ভগবানের নামে নিবেদন দিয়ে নিজে খাওয়া শুরু করেছে। এবার 5 জন আছে, ভগবান কৃষ্ণ আছে আর পাঞ্চালী আছে। পাঞ্চালী দেখছে আর বলছে ওই জন্যে বলে জাতিতে মুচিত। পাঞ্চালী দেখছে আর বলছে, মনে মনে বলছে শালা জাতিতে ওই জন্যে মুচিত, ভালো মন্দ খাওয়ার অভ্যাস নেই, সেই জন্যে 12-13 রকমের আইটেম সব একসঙ্গে মিশিয়েছে। আলাদা আলাদা খেলে তবে তো স্বাদ বোঝা যায়। হ্যাঁ, এখন মনে মনে বলেছে। তাহলে খাওয়া শেষ হয়েছে, এবার খাওয়া শেষ, দক্ষিণা দিয়েছে, চলে যাচ্ছে, শাঁখ বাজলো না। ধর্মরাজ যুধিষ্ঠির বলে, এই কৃষ্ণ বারবার তুই আমার সঙ্গে চিটিংবাজি করছিস, আমার ভাই তো করলো, হ্যাঁ, তা শাঁখ বাজলো না। বলে দাদা চিটিংবাজি ভগবান কোনো দিন করে না। বলে কেন, তাহলে কি হয়েছে? বলে তোমাদের মধ্যে জিজ্ঞাসা করো খাওয়ার সময় কেউ কিছু মনে করেছে কি, তাই না? শালা অন্তর্যামী ভগবান, পৃথিবীর কীট পতঙ্গ আদি সবার মধ্যে যে ভগবান বিরাজ করে তার ফাঁকি দেওয়ার জায়গা আছে। হ্যাঁ, তা ভগবান বলছে তোমাদের মধ্যে কে কি মনে করেছে খাওয়ার সময় জিজ্ঞাসা করো। সবাই জিজ্ঞাসা করছে, পঞ্চালীকে জিজ্ঞাসা করছে। বলে হ্যাঁ। বলে কেন? বলে আমি এ কথাই বলেছি যে জাতিতে মুচি ভালো মন্দ খাওয়ার অভ্যাস নেই। আমি যে এত যত্ন করে 12-13 রকম আইটেমে 12-13 রকম পাত্রে দিয়েছি, আলাদা আলাদা খেলে তবে তো স্বাদ বুঝবে। তাহলে একসঙ্গে যে খেলো সেই জন্য আমি বলেছি যে জাতিতে মুচি ভালো মন্দ খাওয়ার অভ্যাস নেই। ভগবান কৃষ্ণচন্দ্র তখন বলেছিল, ধর্মরাজ ভক্ত কাকে বলে দেখে নাও। সবাই তো প্রথমে একটা ব্যঞ্জন দিয়ে ভগবানের নিবেদন দেয়, হে ভগবান তুমি সেবা গ্রহণ কর, আর বাকি আইটেমগুলো তো ভগবানের কেউ দেয় না। তাহলে ও কত বড় ভক্ত চিন্তা করুন, ভগবানের কত কেমনভাবে ভালোবাসে দেখো, যে 12-13 রকম আইটেম আমি খাবো, আমার ভগবান বাদ যাবে, সেই জন্য সবগুলো একত্রিত করে মিশ্রিত করে সব একসঙ্গে ভগবানকে দিল আর ও সেবা নিল। তাহলে ভক্ত কাকে বলে দেখো। পঞ্চালী বলল ভুল স্বীকার করো। পঞ্চালী সেই ছেলেটার কাছে দুটো পা ধরে চরণ ধরে ভুল স্বীকার যখন করলেন, সঙ্গে সঙ্গে শঙ্খটা বেজে উঠল। তাহলে ভক্ত কাকে বলে, সাধু কাকে বলে, ধর্ম কাকে বলে চিন্তা করে দেখুন। উঁচুকুলে জন্মগ্রহণ করে সাধুগুরু বৈষ্ণব হয়ে মানুষকে ঘৃণার চোখে দেখে শুধু বললে হবে না যে আমি শুদ্ধ তুমি অশুদ্ধ। অশুদ্ধটা কিসের? অশুদ্ধটা কিসের? তাই না? আমাদের সমাজে এখন হচ্ছে সাধু বাবাজিরা করে। যাই হোক, আমি ক্রিটিসাইজ করবো না, আমি চরণ দুটো জড়িয়ে ধরে বলবো, প্রহ্লাদের যদি কারাগারে তার মা যদি কালকুটের বিষ সেবা করার জন্য দিয়ে এলো, প্রহ্লাদ যদি ভগবানের নামে নিবেদন দিলে সেই বিষ যদি সুধা হয়ে গেল, তাহলে আপনারা তো শুদ্ধ ভক্ত, আমরা অশুদ্ধ। অশুদ্ধ ভক্ত শুদ্ধ ভক্তের হাতে প্রসাদ দেব, শুদ্ধ ভক্ত ভগবানের নামে নিবেদন দেবে, তখন তো আমার অশুদ্ধ ভক্তের প্রসাদটা তো শুদ্ধ হবে। হ্যাঁ, তাহলে আমরা যখন তোমার হাতে সেবা দেব তুমি কেন গ্রহণ করবে না? তাই না? তাহলে এটা তো কি হচ্ছে, আজকের সমাজে ধর্মটাকে দ্বিখণ্ডিত করা হচ্ছে। ভগবান তো বলেছিল মানুষকে আপন করো, যত পারো মানুষ ধরো।
যত পারো মানুষ ধরো। ভগবান যখন হরিনামটা নিয়ে যায় সর্বপ্রথম কার বাড়ি খেয়েছিল? নিকৃষ্ট জাতের বাড়ি গিয়ে আশ্রয়, তপন মিশ্রের বাড়ি আশ্রয় নিয়ে হরিনাম প্রচার করেছিল। তাহলে ভগবান নিজে দেখিয়ে দিয়েছিল জাতি